ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে খুনের মামলার প্রধান দুই আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। বাজান, বর্তমান সময়ে সবথেকে ট্রেন্ডিং খবর কোনটা জানো? হাদি ভাইয়ের খুনি ধরা পড়ছে। এই ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব সত্যিই কি হাদি ভাইয়ের খুনি ধরা পড়ছে নাকি পুরোটাই নাটক। ডিসক্লেইমার বাজান, ভিডিও দেখার সময় দয়া করে পাছার বদলে ব্রেইন ইউজ করবা। আর তোমার মাথায় যদি একটু ব্রেইন না থেকে থাকে তাহলে ভিডিওটা তোমার জন্য না, দয়া করে স্কিপ করো। আর দয়া করে ফুল ভিডিওটা দেখবা, নয়তো কিছুই বুঝতে পারবা না। সো লেট গেট স্টার্টেড। বাজান, তোমাকে সবার আগে এটা বুঝতে হবে যে হাদি ভাইয়ের খুনি কিন্তু যে সে খুনি না, একটা পেশাদার খুনি। আর বাংলাদেশের অনেকেই মনে করে হাদি ভাইয়ের খুনির সাথে বাংলাদেশের সাময়িক গোয়েন্দা সংস্থার হাত আছে। আচ্ছা বাজান, আমাদের বাংলাদেশের ঢাকা টাইমসের একটা নিউজ দেখো, যে নিউজে বলা হয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হাদি ভাইয়ের খুনিকে ধরা হয়েছে। আচ্ছা, এখানে সুনির্দিষ্ট কথাটা মনে রাখবা। এবার কলকাতার মিডিয়া এবিপি আনন্দের একটা লাইভ দেখো। এবং সেই মতো সেই খবর পাওয়ার পর দুজনকে প্রথমে আটক করে, কিন্তু প্রথমে যারা জানতে পারেননি যে এরা কারা, তাদের দুজনকে আটক করার পর যখন জানতে পারেন বেঙ্গল পুলিশ এসটিএফ, কারণ ইতিমধ্যে তাদের ছবি সার্কুলেট করা হয়েছিল, বিভিন্ন জায়গায় জানানো হয়েছিল, সেখান থেকে জানা যায় যে এই দুজন আর কেউ না, এই দুজন হচ্ছে একেবারে ওসমান হাদি খুনের ঘটনায় যে প্রধান দুই অভিযুক্ত, যার মধ্যে ফয়সাল করিম মাসুদ, যার বাড়ি বাংলাদেশের পটুয়াখালীতে, ফয়সালের ডাকনাম রাহুল, অন্যদিকে আলমগীর হোসেন, যার বাড়ি বাংলাদেশের ঢাকাতে। মানে তারা কি আমাদের পাইছে বুঝলাম না। এরপর আবার বিএনপির মিডিয়া সেল আর টাকলা সাদি এআই জেনারেটেড ছবিতে স্ট্যাটাস মারা শুরু করলো যে হাদির খুনি ধরা পড়ছে। আরে বাপ রে বাপ, কি লেভেলের বাটপারেরা। আচ্ছা, এবার কলকাতার ডয়েচে ভেলের নিউজে বলা হয়েছে হাদি ভাইয়ের খুনিকে নাকি রবিবার কোর্টে উঠানো হয়েছে। রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন বাংলাদেশে ওসমান হাদিকে খুন করে মেঘালয় মারফত বাংলাদেশ থেকে ভারতে আসেন। শনিবার রাত্রে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এসটিএফ বনগাঁ অঞ্চল থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেন। তারপর আজকে রবিবার তাদেরকে নিয়ে তাদেরকে কোর্টে পেশ করা হয়। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হলো, ভারতে শনিবার এবং রবিবার কোনো অফিস আদালতই খোলা থাকে না। ছুটির দিনে কি তারে আদালতে তোলা হয়েছে? আচ্ছা, এবার কলকাতার প্রেস সচিবের সভাপতির বক্তব্য শুনেন। সে বলতেছে হাদির খুনিকে সোমবার কোর্টে তোলা হবে। অনেকদিন ধরেই বাংলাদেশ ওসমান হাদির হত্যাকারীকে খুঁজছিল, এবং তাদের যদি আজকে ভারত পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করে থাকে সেটা নিঃসন্দেহে একটা ইতিবাচক দিক। তবে যেটা শুনেছি সেটা হচ্ছে, যেহেতু আজকে রবিবার, আগামীকাল সোমবার আদালত খুললে এদের আদালতে প্রডিউস করা হবে, অর্থাৎ আদালতে পেশ করা হবে। শুনছেন? এদিকে আবার জাগনিস 24 তার রিমান্ডে নিয়ে গেছে, সেই খবর পর্যন্ত প্রচারণা করছে। এবার আসি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ওয়েবসাইট আছে যেখানে তাদের সকল ইম্পর্টেন্ট নিউজের আপডেট তথ্য পাওয়া যায়। এখানে হাদি ভাইয়ের খুনি ধরা পড়ছে এ বিষয়ে কোনো নিউজই নাই, কোনো তথ্যই পাওয়া যায় না। এখন পুনরায় আসেন, কলকাতার কোনো দায়িত্বশীল পুলিশ, কলকাতার কোনো দায়িত্বশীল মিডিয়া একথা বলছে? বলে না। এখন আবার এনডিটিভি নিউজে বলা হয়েছে এটা নাকি সিন্ডিকেট নিউজ। মানে আপনারা দেখছেন না, একই খবর অনেক জায়গায় প্রকাশিত হয়েছে, এটাকেই সিন্ডিকেটেড নিউজ বলা হয়। মানে আমাদের কোন লেভেলের বোকা পাইছে? এই ফয়সাল ও তার সঙ্গী নাকি বর্ডার ক্রস করে বাংলাদেশে প্রবেশ করতে চাইছে, সেই সময় নাকি একটা গুরুত্বপূর্ণ অভিযান করে ভারত তাদের দুইজনকেই ধরছে। শুনেন আগে। তারা চেয়েছিলেন এই বনগাঁ থেকে আবার সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফিরে যেতে। সেই সময় খবর পেয়ে তাদের একটা অভিযান চালানো হয় এবং শেষ পর্যন্ত তারা গ্রেপ্তার হয়। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হলো, তারা জানলো কেমনে বর্ডার ক্রস করতেছে ওই দুইজন? যদিও কোনো ক্রমে জেনে যায়, তাহলে গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে তাদের কেন ধরতে হবে? বাংলাদেশের বর্ডারে কি কোনো পুলিশ নাই? তারা কি ধরতে পারতো না? এটা আমি বুঝি না। আচ্ছা, এবার এটা নিয়ে আবার একটা কাগজ দেখছেন না আপনারা? এই যে এইটা, মানে এই কাগজের ভিতরে কোনো লোকের স্বাক্ষর বলতে কিছু নাই। মানে ভেরিফাই বলতে যে একটা জিনিস আসে, তার কোনো চিহ্ন নাই। এটা তো যে কেউ বানাইতে পারবে, যে কেউ বানাইয়া ছাপাইয়া যা কিছু করতে পারবে। এতক্ষণ তোমার যা উদাহরণ দিলাম, এর বাইরেও কিন্তু অনেক অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড আছে। আশা করি আমি যতটুকু বুঝাইছি তার ভিতরে তুমি বুঝতে পারছো যে এটা কি আসলে আটক নাকি নাটক। সত্যি কি হাদি ভাইয়ের খুনি ধরা পড়ছে নাকি পড়ে নাই? যদি না বুঝে থাকো তাহলে পুনরায় ভিডিওটা দেখো এন্ড শুনো। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।